দিস ওয়ার্ল্ড কাপ উইল উইন পর্তুগাল। আমি জানি প্রেডিকশন করা হারাম, বাট কোনো কনস্পিরেসি থিওরিকে সবার সামনে তুলে ধরা আমি মনে করি না হারাম। আজকে আমরা এক্সপ্লোর করব কিভাবে ডিপ স্টেট এবং আমেরিকা ইসরায়েল কিভাবে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন বিনোদন মাধ্যম এবং খেলাধুলার মাধ্যমে, যাতে সারা বিশ্বের মানুষ ওই জিনিসে মগ্ন হয়ে থাকে এবং তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে। সো আজকে আমরা দেখব এই ওয়ার্ল্ড কাপ কিভাবে সম্পূর্ণ পাতানো একটা খেলা, যেটার মাধ্যমে আমাদের বিনোদনের কেন্দ্রে রেখে তাদের বিভিন্ন স্বার্থ তারা হাসিল করবে। আর আমরা দেখব কিভাবে সারা বিশ্বের ইকোনমি এবং ইকোনমি এহেড 2026 এর মাধ্যমে 2026-এ কি হতে চলছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আসি এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। এই ওয়ার্ল্ড কাপের সব থেকে আলোচিত একটা পিকচার, যেটা এই বছরের শুরুতে একটা পিকচার, যে অ্যান্ড্রু রে নামে একটা রাইটার যে প্রকাশ করে, যেখানে দেখানো হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে দেখানো হচ্ছে কিভাবে ইকোনমি এবং সারা বিশ্ব কিভাবে একটা ফুটবল খেলার মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এই ওয়ার্ল্ড কাপ তার চিত্র। এবং আপনারা যদি খুব গভীরভাবে লক্ষ্য করেন, এখানে বোঝানো হচ্ছে পর্তুগাল এই বিশ্বকাপে ভালো কিছু একটা করবে। কারণ যে এখানে একটা চিত্রে পর্তুগালকে দেখানো হচ্ছে সে ফুটবলে বা বিশ্ব ইকোনমিকে কিক করছে। সো এটা দ্বারা প্রেডিক্ট করা যায় দিস ওয়ার্ল্ড কাপ উইল উইন পর্তুগাল। আরও একটা বিষয়, যেখানে এই ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল যে ফুটবল সেই পিকচার যদি আমরা দেখি, সেখানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে প্রকাশ করা হচ্ছে পর্তুগালের ফ্ল্যাগ, পর্তুগালের পতাকার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে এখানে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় সম্ভাবনাময় দল পর্তুগাল। আর সব থেকে কনস্পিরেসি বিষয়, যেটা এর আগেও অনেকবার সত্য হয়েছে, সেটা হচ্ছে সিমসন কার্টুন, যেটা খুবই জনপ্রিয় ফর প্রেডিকশন। এই সিমসন কার্টুনে রিসেন্টলি সারা বিশ্বে ভাইরাল একটা ভিডিও ক্লিপ, যেখানে দেখানো হচ্ছে 2026 সালে রোনালদোর হাতে ওয়ার্ল্ড কাপ। এবং আমরা জানি কখনো রোনালদো নিজে হাতে ওয়ার্ল্ড কাপ কখনো ধরে নাই। তাহলে এই 2026 সালে ওয়ার্ল্ড কাপ ধরা মিন্স মেবি এইটা ডিপ স্টেট আগে থেকেই নির্ধারণ করে রাখছে। এবং সিমসন কার্টুনে আরও দেখাচ্ছে যে মেক্সিকো এবং পর্তুগাল ফাইনাল খেলবে। সো ডিপ স্টেট এটা আগে থেকেই জানে এবং নির্ধারণ করে রাখছে কি ওয়ার্ল্ড কাপ জিতবে, কে ফাইনালে যাবে এবং এভরিথিং। এবং এটা জাস্ট তাদের একটা ইকোনমিক্যাল অ্যাডভান্টেজ এবং সারা বিশ্বকে বিনোদনে মগ্ন রেখে তাদের ফায়দা হাসিল করার একটা ওয়ে। এখন আসি আজকে ইসরায়েল গাজায় গাজা স্ট্রিপে নতুন করে হামলা শুরু করছে, যেটা খুবই উদ্বেগজনক। এবং এর মাধ্যমে বোঝা যায় এই ওয়ার্ল্ড কাপে সারা মুসলিম বিশ্ব এবং সারা বিশ্ব এই ওয়ার্ল্ড কাপে যখন মগ্ন থাকবে, তখন তারা আবার জেনোসাইড শুরু করবে। অ্যাট দ্য এন্ড, অ্যাজ এ মুসলিম, আমাদের এইসব কনস্পিরেসি থেকে সবসময় নিজেদের দূরে রাখতে হবে এবং দাজ্জালের ফিতনা থেকে নিজেদের সব সময় সব বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং বিশ্বের সব কনস্পিরেসিগুলা বোঝার ক্ষমতা এবং ভবিষ্যতে কি হতে চলছে এইগুলা আইডিয়া করার ক্ষমতা আমাদের থাকতে হবে। এবং আল্লাহ আমাদের সহায়তা করুক এবং সব ধরনের ফিতনা থেকে আমাদের দূরে রাখুক।